সিলেটে হকারদের ১০ দফা দাবিতে ৭ দিনের মধ্যে বাস্তবায়নের আলটিমেটাম। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেট নগরীর ফুটপাতে কর্মরত প্রায় ২,০০০ ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসন এবং জীবন জীবিকা রক্ষার স্বার্থে ১০ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার তৃণমূল হকার ঐক্য পরিষদের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক ও এসএমপি পুলিশ কমিশনের বরাবর এই স্মারকলিপি জমা দেওয়া হয়। আগামী ৭ দিনের মধ্যে এই দাবিগুলো পূরণ না হলে পরিবার পরিজন নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন হকার নেতারা। স্মারকলিপিতে হকাররা অভিযোগ করেন, বিগত ২০২০ সাল থেকে লালদিঘির পাড় হকার্স মার্কেটে তাদের অস্থায়ী পুনর্বাসনের নামে বারবার আশ্বাস দেওয়া হলেও সিসিক কর্তৃপক্ষ যথাযথ সুযোগ সুবিধা নিশ্চিত করেনি। মার্কেটে ক্রেতা সমাগম না থাকা এবং পর্যাপ্ত অবকাঠামো যেমন রাস্তা, বাথরুম, বিদ্যুৎ না থাকায় ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। অনেকে অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে মৃত্যুবরণ করেছেন বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, ফুটপাতে বসলে পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মচারীদের পক্ষ থেকে প্রতিনিয়ত নির্যাতন, মালামাল জব্দ এবং জেল জরিমানার শিকার হতে হচ্ছে। এমনকি মালামাল ফেরত পেতে মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে হয় এবং নিয়মিত চাঁদাবাজি সহ্য করতে হয় বলে তারা জানান। প্রধান ১০ দফা দাবিগুলো হল, অতীতে দোকান বরাদ্দে হওয়া দুর্নীতি বন্ধ করে লটারির মাধ্যমে নতুন করে দোকান বণ্টন করতে হবে, হকারদের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করতে হবে, অস্থায়ী হকার্স মার্কেটের সকল অসমাপ্ত রাস্তা ও অবকাঠামোর কাজ সম্পন্ন করতে হবে, প্রতিদিন অফিস আদালত ছুটির পর বিকেল ৫টা থেকে ফুটপাতে সুশৃঙ্খলভাবে ব্যবসার সুযোগ দিতে হবে, পুনর্বাসনকৃত মাঠে নিজস্ব বিদ্যুৎ মিটার ও দোকান ঘর তৈরি করে দিতে হবে, সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার সারা দিন ফুটপাতে ব্যবসার সুযোগ দিতে হবে এবং বিনিময়ে সিসিককে ট্রেড লাইসেন্স ফি প্রদান করা হবে। হকারদের ওপর সব ধরনের নির্যাতন ও হয়রানি বন্ধ করতে হবে। মার্কেটের ভেতরে সব ধরনের চাঁদাবাজি বন্ধ করতে হবে। বিকল্প হিসেবে জালালাবাদ পার্ক অথবা রেজিস্ট্রারি মাঠে কাপড় ও কসমেটিক্স ব্যবসায়ীদের সুযোগ দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ফুটপাতে বসার বিকল্প ব্যবস্থা করে দিতে হবে। তৃণমূল হকার ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম এবং সদস্য সচিব মোহাম্মদ রুহুল আমিন রুবেল স্বাক্ষরিত এই স্মারকলিপির অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে। হকার নেতারা বলেন, আমরা পেটের তাগিদে রাস্তায় বসি। আমাদের স্থায়ী সমাধান না দিয়ে বারবার উচ্ছেদ করা হলে আমাদের না খেয়ে মরা ছাড়া আর কোনো পথ থাকবে না।